আসসালামু আলাইকুম। চ্যানেল 69 এর পক্ষ থেকে সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আমি ডিগ্রিচর থেকে আমার পরিবার নিয়ে আমি ইসলামপুর উপজেলাধীন 4 নং চরের যে প্রাকৃতিক দৃশ্য সেটা দেখার জন্য আমি যাব। আসলে গত 2-3 মাস থেকেই আমি মনে মনে ভাবছি যে 4 নং চরে যাব। আমরা ডিগ্রিচর বাজার থেকে এখন একটা অটোরিকশা ঠিক করলাম। ঠিক করে সপরিবারে অটোরিকশায় উঠলাম। ওঠার পর আমরা গ্রামের আঁকাবাঁকা মেঠো পথ দিয়ে আমরা 4 নং চরের উদ্দেশ্যে যাচ্ছি। আসলে গ্রামীণ পরিবেশ এত সুন্দর যেটা শহরের মানুষ বুঝতে পারে না। আমি শহর থেকে আসলেই গ্রামের যে পরিবেশ এটা আমি যখনই আসি তখনই কোনো না কোনো জায়গায় আমি ঘুরতে যাই। এবার আমি মনস্থির করেছি যে 4 নং চরের যে মনোরম পরিবেশ, অপরূপ সৌন্দর্য, সেখানে আমি আসলে ঘুরতে যাব। আমরা মেঠো পথ ধরে আঁকাবাঁকা পথ ধরে আমরা 4 নং চরের উদ্দেশ্যে যাচ্ছি। আসলে খুবই সুন্দর। একটা সময় চরের মতোই ছিল, কিন্তু এখন আসলে চর এবং যারা আমাদের এলাকায় থাকে তাদের সাথে কোনো ধরনের পার্থক্য নেই। এত সুন্দর পরিবেশ, সেখানে যেমন রাস্তা পাকা এবং প্রতিটি বাড়িতেই মোটামুটি বিল্ডিং উঠে গেছে। এখন তারা কেউ অর্থনৈতিকভাবে অসচ্ছল নেই, সবাই সচ্ছল। আমরা মেঠো পথ ধরে আমরা যাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই হয়তো আকন্দপাড়া পার হব। তারপর আমরা আকন্দপাড়া হয়ে আমরা টাবুর চর হয়ে আমরা 4 নং চরে যাব। আজকে থেকে 20 থেকে 30 বছর আগে আমি 4 নং চরে গিয়েছিলাম। তখন 4 নং বাজার থেকে নদী অনেকটা দূরে ছিল, কিন্তু এখন 4 নং বাজার নাকি একদম নদীর উপরেই। আমি এই জিনিসটা আসলে হতভম্ব হয়ে গেছি। কত মানুষের বাড়ি ঘর যে বিলীন হয়ে গেছে তার ঠিক নেই। আমরা 4 নং বাজারে নামলাম। 4 নং বাজার থেকে আমরা এখন নদীর দিকে এগিয়ে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা নৌকায় উঠব। আসলে আজকে থেকে মিনিমাম 30 বছর আগে আমি নৌকায় ওঠা হয়েছিল। এখন আর নৌকায় ওঠা হয় না, যেহেতু নদীতে অধিকাংশ জায়গায় ব্রিজ হয়ে গেছে। কিন্তু বলা চলে একমাত্র ব্রহ্মপুত্র নদীর মধ্যে আপনার হাতে গোনা কয়েকটি জায়গায় খেয়া পার রয়েছে। সেই খেয়া পারের অভিজ্ঞতা আবার নতুন করে নেওয়ার জন্য আমরা নদীর দিকে এগিয়ে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা খেয়া পারে কাছাকাছি চলে যাব, নৌকায় উঠব। নৌকায় উঠে তারপর আমরা ওই পারে যাব। ওই পারেও 4 নং চর। একটা সময় 4 নং চরের পাশ দিয়েই ব্রহ্মপুত্র নদী ছিল। এখন 4 নং চরের মাঝামাঝি ব্রহ্মপুত্র নদী বয়ে গেছে। আমরা নৌকাতে উঠে বসব। উঠে বসার পর আমার বড় ছেলে ও মোটামুটি খুব ভালো গান করে। আমরা ওর মুখ থেকে একটা গান শুনব। নদীর মাঝামাঝি যাওয়ার পর আমরা নৌকায় বসে ওর মুখ থেকে আমরা গান শুনব। দেখি গানটি শুনি, দেখি কেমন লাগে। আমরা এখন 4 নং চরের যে খেয়া পার, সেই খেয়া পারে আমরা নদীটি পার হচ্ছি। এইখানে নদী পার হওয়ার সিস্টেম হলো নৌকা আপনার এই পার থেকে ও পারে রশি বাঁধা। সেই রশি ধরে ধরে নৌকা বাইতে হয়। আসলে নৌকার যে মাঝি, প্রকৃত মাঝি এখন আসলে ওই রকমভাবে পাওয়া যায় না। একজন বয়স্ক বৃদ্ধা মানুষ এই নৌকাটি পরিচালনা করে। যাত্রী যারা থাকে তারা সবাই আপনার রশি ধরে ধরে এপার থেকে ওই পারে যায়। এভাবেই নদী পার হয়ে এখন আমরা নৌকা থেকে নিচে নামতেছি। আমার ওয়াইফ হঠাৎ আসলে কখনোই নদী পার হওয়ার ছিল না, একটু পড়ে গেছে। পরে যে মোটামুটি সবাই একটু
হাসাহাসি হলো। তারপর আমরা নদী পার হয়ে আবার আমরা যেখানে আপনার আমরা যেটা বলি গঞ্চি, সেখানে গঞ্চির হাত বাড়াইয়া ডাকে, হাত ইশারায় ডাকে, কিন্তু মুখে বলে না। আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবা না। আমার ভাঙা ঘরে ভাঙা চালা, ভাঙা বেড়ার ফাঁকে তুমি আমায় ডাকলা না গো, তুমি রইলা দূরে। তোমার হইয়া অবাক জোছনা ডাকল চিন সুরে। হাত ইশারায় ডাকে, কিন্তু মুখে বলে না। আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবা না। আমার ভাঙা ঘরে ভাঙা চালা, ভাঙা বেড়ার ফাঁকে ঘর খুলিয়া বাহির হইয়া জোছনা ধরতে যায়। হাত ভর্তি চাঁদের আলো ধরতে গেলে না। ঘর খুলিয়া বাহির হইয়া জোছনা ধরতে যায়। হাত ভর্তি চাঁদের আলো ধরতে গেলে না। হাত ইশারায় ডাকে, কিন্তু মুখে বলে না। আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবা না। আমার ভাঙা ঘরে ভাঙা চালা, ভাঙা বেড়ার ফাঁকে অবাক জোছনা ঢুইকা পড়ে, হাত বাড়াইয়া ডাকে, হাত ইশারায় ডাকে, কিন্তু মুখে বলে না। আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবা না। গানটি শোনার পর আমরা আবার নদীর পাড় দিয়ে হাঁটতে হাঁটতে কিছুক্ষণ হাঁটলাম। হেঁটে আমরা মনোরম পরিবেশগুলি দেখতে দেখতে একটা সময় আবার বাড়ির দিকে রওনা হচ্ছি। এখন যেহেতু রওনা দিতে হবে, ওই দূরবনে সন্ধ্যা নেমেছে ঘন আবিরের আগে, এমনই করিয়া লোটাইয়া পড়িতে বড় স্বাদ আজ জাগে।